প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে যেটা জীববিদ্যা থেকে, সেটার নাম হচ্ছে কিন্তু ভিটামিন। এই ভিটামিন থেকে এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। তো এইখান থেকে মোস্ট এর নাম এবং এই যে ভিটামিনের অভাবে কি কি রোগ হয় এইগুলোই কিন্তু সব থেকে বেশি এসছে। তো আগে ভিটামিনের যে সমস্ত অভাবের রোগগুলো হয়েছে তো সেই রোগগুলো দেখে নেব এবং পরে নাম, এবং তারপর আস্তে আস্তে আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করব। তো প্রথমে দেখো ভিটামিন এর অভাবে কি রোগ হয়? দেখো রাতকানা রোগ হয়। তারপর দেখো ভিটামিন B1 রয়েছে, ভিটামিন B1-এর প্রভাবে বেরি রোগ কিন্তু হয়। নেক্সট B3-টা একটু গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক দেবে। এর অভাবে চেলোসিস অর্থাৎ ঠোঁটের যে কোনায় এবং চামড়ায় কিন্তু ঘা হয়। নেক্সট ভিটামিন B5 ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু এক্সামে আসে, স্টার মার্ক দেবে। পরে আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করবো এই প্রশ্নগুলি কিন্তু দেখতে পাবে। তো ভিটামিন B5 এর অভাবে কিন্তু পেলেগ্রা রোগ হয়। নেক্সট ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। তো অ্যানিমিয়া যেটা তোমরা জানো, রক্তাল্পতা। নেক্সট ভিটামিন সি, তো ভিটামিন সিটা এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়, যেটা বিশেষত মাড়িতে হয়ে থাকে। নেক্সট ভিটামিন ডি এর অভাবে রিকেট। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, এইখান থেকে দুটো রকমের কোশ্চেন কিন্তু থাকে ভিটামিন ডি। তো ভিটামিন ডিতে এর অভাবে হচ্ছে রিকেট রোগটা কাদের হয়? এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে কিন্তু রিকেট রোগটা হয়, এটা হচ্ছে হাড়ে হয়। এবং বড়দের ক্ষেত্রে এই ভিটামিন ডি এর অভাবে অস্ট্রোম্যালেশিয়া, আবার বলছি অস্ট্রোম্যালেশিয়া, এই রোগটি কিন্তু দেখা যায় ভিটামিন ডি এর অভাবে। চলো, ভিটামিন কে এর অভাবে, কে এর অভাবে হচ্ছে হিমোফিলিয়া। তো হিমোফিলিয়াটা হচ্ছে রক্ততঞ্চন হয় না, তো এটা কিন্তু এই জন্য ভিটামিন কে কিন্তু অপরিহার্য একটি উপাদান। নেক্সট ভিটামিন ই এর অভাবে কিন্তু স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব। ইংরেজি টার্মটা মনে রাখবে, অনেক সময় এই ইংরেজি টার্মটাই কিন্তু ইউজ করে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে কিন্তু বুঝতে পারবে ইংরেজি টার্মটা ইউজ করেছে, তখন তুমি হয়তো জানলে না, তখন আর পারলে না। চলো নেক্সট দেখো রাসায়নিক নামগুলো রয়েছে, রাসায়নিক নামগুলো আমরা একটু দেখে নিই। তো ভিটামিনের রাসায়নিক নাম বলতে এই রাসায়নিক নামগুলো এক্সামে কিন্তু বহুবার এসেছে। তো দেখো ভিটামিন এর রাসায়নিক নাম কি? মনে রাখবে, এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। নেক্সট ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন বা সিয়ানোকোবালামিন, যেটা করলে সেটাই কিন্তু হবে। নেক্সট ভিটামিন সিটা কিন্তু গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু বহুবার এসেছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে, পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট আমরা এবার কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো মানবদেহের ভিটামিনে ফ্রি র্যাডিক্যাল ইনহ্যাবিটর হিসাবে কাজ করে কোন ভিটামিন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, অর্থাৎ ভিটামিন সি এবং ই উভয়ই। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত পায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ভিটামিন B12। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভিটামিন B12 এর অপর নাম। তো দেখো আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি, তো ভিটামিন B12 এর অপর নাম হচ্ছে, সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর, কোনোটি নয়, কারণ এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। নেক্সট এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখেছো, কোনোটি নয়, পিএসসি মিসলেনিয়াস এক্সামে। তো দেখো কোশ্চেন নাম্বার 4, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? তো বলেছিলাম ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন হয় না বা হিমোফিলিয়া রোগ হয়, তাহলে অপশন নাম্বার ডি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে? ভীষণ মারাত্মক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে কোন ভিটামিন, এই প্রশ্নটি কিন্তু বহুবার এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, ভিটামিন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিয়াসিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? তো নিয়াসিন কার রাসায়নিক নাম বলো তো? এর কিন্তু B5 এর রাসায়নিক নাম, এবং এর যে অভাবে রোগটা হয় সেটা হচ্ছে পেলেগ্রা, একটু আগে আলোচনা করেছি। চলো নেক্সট, হরমোনের পূর্ববর্তী ভিটামিন কোনটি? তো হরমোনের যে পূর্ববর্তী ভিটামিন এটা বলা হয় কিন্তু, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ভিটামিন ডি কে।
নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? দুটো রোগে কিন্তু বলেছি, একটা ছোটদের হয় আর একটা বড়দের হয়। তো ছোটদেরটাই কিন্তু অপশনে রয়েছে, অপশন নাম্বার বি করবে সঠিক উত্তর, রিকেট। এবং বড়দের বললে অস্টিওমালেশিয়া। যা বলবো এর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু 100% আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসতে পারে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, কোন ভিটামিন নির্গত হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ভিটামিন সি। নেক্সট ভিটামিন বি12 এর নিম্নলিখিত কোন আয়নটি থাকে? তো প্রত্যেকটা ভিটামিন যে সংশ্লেষিত হয়, তো ভিটামিন বি12কে যদি ভাঙা যায় তাহলে কোন আয়নটি দেখতে পাবে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, CO+3 এই আয়নটি কিন্তু দেখতে পাবে। নেক্সট দেখো কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তো দেখো অনেকেই কিন্তু বলবে ভিটামিন বি এর অভাবে বেরি হয়। তা বি এর যে অনেক কটা ভাগ আছে, অর্থাৎ ভিটামিন বিটাকে কি বলা হয়? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, কারণ এর অনেক কটা ডিভিজিবল রয়েছে। তো ভিটামিন বি1 যেটাকে আমরা বলছিলাম থিয়ামিন, তো এর অভাবে কিন্তু এই বেরি রোগটা হয়। তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর করবে, ভিটামিন বি1। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভিটামিন সিতে সবচেয়ে বেশি সমৃদ্ধ? তো ভিটামিন সি সমৃদ্ধ, মনে রাখবে এগুলো বিশেষত টক যে ফল, তো এইগুলোতে বেশি থাকে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, এটা কমলা হবে। অবশ্যই এটা ভুল রয়েছে, এটা অমলা নয়, হবে কমলা। নেক্সট কোশ্চেন নাম্বার 13, একটু স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অস্টিওপোরোসিস যে রোগ, এই রোগের সাথে কোন ভিটামিন রিলেটেড বা সম্পর্কযুক্ত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ভিটামিন ডি। তো অস্টিও মানে হচ্ছে কিন্তু এগুলো হাড়ের রোগ, তা হাড় সংক্রান্ত ভিটামিন ডি কিন্তু সঠিক উত্তর করবে। এক্সাম হলে কিছু কিছু কমন সেন্স কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। যদি ইংরেজি টার্মগুলো একটু রিলেটেড করতে পারো, যদি তোমার অ্যান্সার নাও জানা থাকে, তাহলে কিন্তু তুমি অপশন এলিমিনেটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট, ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ? তো ইস্ট হচ্ছে একটি ছত্রাক, আমরা প্রত্যেকে জানি। তো ইস্টে কোন পদার্থে সমৃদ্ধ থাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ভিটামিন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সারতে অনেক বেশি সময় লাগা, এই উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? তো যখন ভিটামিন সম্পর্কে আলোচনা করলাম যে রোগগুলো, তখন কিন্তু বললাম যে দাঁতের মাড়ি ক্ষয় বা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত হচ্ছে ভিটামিন সি। তাহলে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো, নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন বি1 নামে পরিচিত? সঠিক উত্তর করবো অপশন নম্বর বি, থিয়ামিন। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে? তো রক্ত চঞ্চল মানে রক্ত জমাট বাঁধা, তো অ্যান্সার করবো অপশন নম্বর ডি, ভিটামিন কে। দেখো প্রশ্নগুলো কিন্তু রিপিট হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিতের মধ্যে কোন ভিটামিনটি বি12 এর উৎকৃষ্ট উৎস? অর্থাৎ ভিটামিন বি12 কোনটাতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? তো দেখো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দুধে কিন্তু সব থেকে বেশি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস রয়েছে বা পাওয়া যায়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, কার অভাবে জেরোপ্যাথালেমিয়া রোগ হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ভিটামিন এর জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসেবে আর বিবেচনা করা হয় না? তো দুধকে কিন্তু একসময় সুষম খাদ্য হিসেবে বিবেচনা করা হতো, এবং বর্তমানে কিন্তু এটি সুষম খাদ্যের মধ্যে পড়ছে না। এর কারণটা তোমাকে কিন্তু বার করতে হবে। তো সঠিক উত্তর করবে কোশ্চেন নম্বর 20, অপশন নম্বর বি, লৌহ এবং ভিটামিন সি। এই দুটি উপাদান কিন্তু দুধের মধ্যে পাওয়া যায় না, তাই এটি কিন্তু সুষম খাদ্যের মধ্যে ধরা হচ্ছে না। নেক্সট কোশ্চেন নাম্বার 21, ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়? আবারও রিপিটেড কোশ্চেন, সঠিক উত্তর করবে অপশন নাম্বার সি, রিকেট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিতের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? তো লিভার অর্থাৎ যকৃতে যেটি আমাদের সংশ্লেষিত হয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ভিটামিন কে। নেক্সট, দেহে ভিটামিন বি6 এর অভাবে কোন রোগ হয়? একটু আগে কিন্তু সমস্ত বিষয়টা আলোচনা করেছি।
সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 24, সবজি ধুয়ে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? এটি কিন্তু প্রাইমারি টেটেও এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, তোমরা দেখবে যেহেতু এটা ইভিএস এর মধ্যে পড়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু আসে। তো কোশ্চেন নাম্বার 24 সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, ভিটামিন সি কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবে বলে যে সবজি ধোয়ার পর কাটতে, আগে সবজিটা ধুয়ে নিলে পরিষ্কার করে নিলে তারপর তুমি কাটো, কিন্তু কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু এই ভিটামিনটা কিন্তু নষ্ট হয়ে যায় বা চলে যায় জলের সাথে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, ভিটামিন বি12 এ কোন ধাতু থাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু রয়েছে। কোশ্চেন নম্বর 25, ভিটামিন বি12 এ কোন ধাতু থাকে? সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি, কোবাল্ট। তো এই ছিল আজকে তোমাদের ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা আজকে ক্লাসে রয়েছে এইটুকু অন্তত ঝেড়ে রেডি রাখো। যতগুলো ভিটামিন তোমাদের এক্সামে এসছে এইগুলো কিন্তু এসছে, এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। তো বিশেষত ভিটামিনের রাসায়নিক নাম আর রোগ এটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, এবং যদি কোশ্চেন এদিক ওদিক হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে নতুন আরেকটু ভিডিওতে, ততক্ষণ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।